বিশ্ব রূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 26শে মার্চ 2026 এবং বাংলার 11ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, এবার প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে বপ, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 18 মিনিট ও 53 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 35 মিনিট ও 32 সেকেন্ডে। চন্দ্রোদয় হবে সকাল 11টা বেজে 52 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 2টো বেজে 33 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিথুন। তো বন্ধুগণ, চলুন এবার জানবো আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 10টা বেজে 24 মিনিট ও 26 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 13 মিনিট ও 32 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 19 মিনিট ও 5 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 8 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তগুলি রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আজকের দিনের রাহুকাল থাকছে দুপুর 1টা বেজে 59 মিনিট ও 17 সেকেন্ড থেকে বিকাল 3টা বেজে 31 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে রাহু কালটিও রয়েছে আপনারা এই সময়টিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ এগুলি হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবার জানবো আজকের দিনের শুভ সময় কখন রয়েছে। শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 2 মিনিট ও 39 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 51 মিনিট ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময়টা রয়েছে এই সময়টিকে আপনারা আজকের দিনে যে কোনো ভালো কাজে কিংবা শুভ কাজ করার সময় কাজে লাগাতে পারেন। তো বন্ধুগণ, এবার চলুন মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর চিন্তা, নতুন উপলব্ধি এবং ভেতরের পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আসতে পারে। দিনের শুরুতে আপনার মনে হতে পারে আপনি যেন একটু অন্যরকম অনুভব করছেন, যেন চারপাশের সবকিছু আগের মতো থাকলেও আপনার ভেতরের ভাবনাগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। এই পরিবর্তনটাই আসলে আজকের দিনের মূল বিষয়, কারণ কুম্ভ রাশির মানুষেরা সবসময় নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং আলাদা কিছু করার জন্য পরিচিত। সকালের সময়টা হয়তো একটু নিঃশব্দ এবং চিন্তামগ্ন হয়ে কাটতে পারে। আপনি হয়তো একা থাকতে চাইবেন, নিজের সঙ্গে সময় কাটাতে চাইবেন। অনেক দিন ধরে জমে থাকা কিছু প্রশ্ন বা দ্বিধা আজ আপনার মনে ঘুরপাক খেতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই প্রশ্নগুলোর উত্তর আপনি ধীরে ধীরে নিজেই খুঁজে পাবেন। আজকের দিনটি আপনাকে নিজের ভেতরের সত্যের মুখোমুখি করাবে। পরিবারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন। এর মানে এই নয় যে সম্পর্ক খারাপ হচ্ছে, বরং আপনি একটু নিজের মতো করে সময় কাটাতে চাইছেন। তবে পরিবারের কারোর সঙ্গে খোলামেলা কথা বললে আপনার মন অনেকটাই হালকা হয়ে যাবে। বিশেষ করে কোনো প্রবীণ সদস্যদের পরামর্শ আজ আপনার জন্য খুবই উপকারী হতে পারে। আজ কর্মক্ষেত্রে
আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হতে পারে। হঠাৎ করে কিছু নতুন দায়িত্ব এসে পড়তে পারে যা আপনাকে অপ্রস্তুত করে দিতে পারে। তবে কুম্ভ রাশির মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা যে কোনো পরিস্থিতিতে নতুনভাবে চিন্তা করতে পারেন এবং সমস্যার ভিন্ন সমাধান খুঁজে নিতে পারেন। তাই আজ আপনি যদি নিজের এই গুণটাকে কাজে লাগাতে পারেন তাহলে যে কোনো বাধা সহজেই অতিক্রম করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে আজ একটু সাবধানে কথা বলা ভালো। কোনো ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হতে পারে। তাই নিজের কথা বলার আগে একটু ভেবে নেবেন এবং অন্যদের কথাও মন দিয়ে শুনবেন। দলগত কাজের ক্ষেত্রেও আজ একটু ধৈর্য ধরতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মিশ্র ফল নিয়ে আসতে পারে। নতুন কোনো পরিকল্পনা মাথায় আসতে পারে, কিন্তু সেটাকে বাস্তবায়ন করতে একটু সময় লাগবে। তাই আজ তাড়াহুড়ো না করে ধীরে ধীরে এগোনোই ভালো। অর্থনৈতিক দিক থেকেও আজ একটু সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন এবং বড় কোনো বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করবেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনটি একটু জটিল হতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হয়তো আপনি আপনার অনুভূতি ঠিকভাবে প্রকাশ করতে পারছেন না, অথবা আপনার সঙ্গী আপনাকে ঠিকভাবে বুঝতে পারছে না। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে খোলামেলা যোগাযোগ। আপনি যদি নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পারেন তাহলে অনেক সমস্যাই আজ সহজে মিটে যাবে। আজ যারা এখনো একা তাদের জন্য আজকের দিনটি একটু ভাবনার। আপনি হয়তো ভাবছেন আপনার জীবনে কেমন মানুষ আসা উচিত বা আপনি আসলে কি চান। এই ভাবনাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলোই আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে মানসিক চাপ আপনার শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। মাথা ব্যথা, ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে। তাই নিজের শরীরের যত্ন নিন। পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার এবং একটু ব্যায়াম আজ আপনার জন্য খুবই প্রয়োজন। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে বোঝা। অনেক সময় আমরা বাইরের জগতের দিকে এতটাই মনোযোগ দিয়ে দিই যে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে ভুলে যাই। কিন্তু আজকের দিনটি আপনাকে সেই সুযোগ দেবে যেখানে আপনি নিজের সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করতে পারবেন। আজ বন্ধুদের সঙ্গে একটু দূরত্ব বাড়তে পারে, কিন্তু তাতে চিন্তার কিছু নেই। মাঝে মাঝে নিজেকে সময় দেওয়া খুবই প্রয়োজন। তবে যদি কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে তাহলে দ্বিধা করবেন না। একটি ছোট কথোপকথনও আপনার মনকে অনেকটা হালকা করে দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ রং হচ্ছে আকাশী এবং বেগুনি, যা আপনার মনের শান্তি এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলবে। শুভ সংখ্যা হচ্ছে 7 এবং 11। দিনের শুভ সময় দুপুর 1টা থেকে 3টার মধ্যে। এই সময় গুরুত্বপূর্ণ কাজ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি। দিনের শেষে আপনি অনুভব করবেন আজকের দিনটি আপনাকে অনেক কিছু শিখিয়েছে। হয়তো সবকিছু আপনার ইচ্ছা মতো হয়নি, কিন্তু আপনি ভেতর থেকে আরো শক্তিশালী হয়ে উঠেছেন। আপনি বুঝতে পেরেছেন জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়, আর সেই শিক্ষাই আমাদের এগিয়ে নিয়ে যায়। তো বন্ধুগণ, অবশেষে বলছি আজকের দিনটি কুম্ভ রাশির জন্য আত্মবিশ্লেষণ এবং ভেতরের পরিবর্তনের দিন। আপনি যদি নিজের মনের কথা শুনতে পারেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন তাহলে এই দিনটি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে। বন্ধুগণ, মনে রাখবেন আপনি আলাদা, আপনি বিশেষ, আর সেই বিশেষত্বই আপনার সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।